স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম। গো ফর উইথ নাজমুলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি সুন্দরবনে, আর দেখুন কি অসাধারণ এক বৃষ্টি ভেজা সকাল। আমাদের জাহাজ চলছে ধীর গতিতে, আর চারপাশে শুধু সবুজ আর সবুজ। এই পাগল করা প্রকৃতি দেখতে দেখতেই দিনটা শুরু হলো। ওয়াও, জাস্ট ওয়াও! এই দৃশ্যটা দেখুন, ঝুম বৃষ্টি। আমাদের জাহাজের সুইমিং পুল আর আকাশের বৃষ্টি যেন এক হয়ে গেছে। পুলের জলে হাজার হাজার বৃষ্টির ফোঁটা পড়ে যে রিদম তৈরি হচ্ছে, তার সাথে কোনো সঙ্গীতের তুলনা হয় না। প্রথমে ভেবেছিলাম হয়তো ট্যুরের মজাটাই নষ্ট হয়ে গেল, কিন্তু এখন মনে হচ্ছে এই মুহূর্তটার জন্যই হয়তো এত দূর আসা। আমি চলে এলাম জাহাজের বারান্দায়। এখান থেকে অনুভূতিটা আরও তীব্র, আরও গভীর। বৃষ্টির ছাট এসে মুখে লাগছে, একটা ভেজা মাটির সোঁদা গন্ধ নাকে আসছে। আর সামনে দেখুন, একদিকে এই ঝুম বৃষ্টি, আর অন্যদিকে সুন্দরবনের সেই আদিম গম্ভীর ভেজা জঙ্গল। মনে হচ্ছে যেন প্রকৃতি তার সবটুকু আবেগ, সবটুকু রহস্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধুই অনুভব করার। চারপাশ এতটাই শান্ত যে শুধু বৃষ্টির শব্দ আর আমাদের জাহাজের ইঞ্জিনের মৃদু আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। ডেকের সামনে আমাদের শ্রদ্ধেয় ইডি স্যার গল্প করছিলেন। বৃষ্টি, বন আর এমন সুন্দর সঙ্গ সব মিলিয়ে মুহূর্তটা অসাধারণ হয়ে উঠেছিল। মনে হচ্ছিল অনন্তকাল ধরে শুধু চেয়ে থাকে এই প্রকৃতির দিকে। অপেক্ষার প্রহর শেষে আমরা পৌঁছে গেলাম প্রকৃতির এক অপরূপ বিস্ময়, ডিম চড়ে। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপ যেন এক জীবন্ত ক্যানভাস। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে কি অসাধারণ দৃশ্য। একদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি, আর অন্য পাশে কাশবন মাথা দুলিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। এখানকার বাতাসেই যেন একটা প্রশান্তি আছে। এই নরম মুক্তদানার মতো চিকচিকে বালিতে পা রাখার অনুভূতিটাই অন্যরকম। মনে হচ্ছে যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। এখানকার নির্জনতা আর ঢেউয়ের গর্জন আপনাকে পৃথিবীর সব কোলাহল থেকে দূরে নিয়ে যাবে। আরে এইখানেও ফুটবল! দেখছেন অবস্থা? ভ্রমণ মানেই আমাদের কাছে শুধু ঘুরে দেখা নয়, ভ্রমণ মানে হলো প্রতিটা মুহূর্তকে উদযাপন করা। মাঠ তো আর সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু তাতে কি, যখন খেলার ইচ্ছেটা প্রবল থাকে তখন বালির মাটি হয়ে ওঠে স্টেডিয়াম। কোনো নিয়ম নেই, কোনো রেফারি নেই, আছে শুধু নিখাদ আনন্দ। আর এই প্রথমবার আমি আমার ড্রোন উড়ানোর সুযোগ পেলাম এখানে। চলুন ওপর থেকে দেখি ডিমের চর দেখতে ঠিক কেমন। ডিমচরের এই বালির মাঠে শুরু হয়ে গেল আমাদের নিজস্ব ফুটবল বিশ্বকাপ। একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে আমাদের উল্লাস, সব মিলিয়ে এক অবিশ্বাস্য পরিবেশ। কে জিতবে কে হারবে সেই চিন্তা কারো মাথায় নেই, সবাই শুধু এই মুহূর্তটা উপভোগ করছে। ফুটবল খেলাটা তো একটা উপলক্ষ মাত্র। আসল উদ্দেশ্য ছিল একসাথে কিছু অসাধারণ মুহূর্ত তৈরি করা। এই যে সূর্যাস্তের আলোয় আমরা সবাই একসাথে বসে আছি, এই স্মৃতিগুলোই আজীবন মনে থাকবে। খেলা শেষ, আর কি খেলাটাই না হলো, কিন্তু আমাদের আসল সেলিব্রেশন তো এখনো বাকি। সারা দিনের গরম আর এই বালিতে দৌড়ানোর পর শরীরটাকে শান্ত করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? ফুটবল ছিল শুধু ওয়ার্ম আপ, আসল মজা তো এখন শুরু। এই যে সমুদ্র তার বিশালতা নিয়ে আমাদের ডাকছে, আমরা সেই ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারি?
এবং শুরু হয়ে গেল আমাদের আসল মজা। এই যে নোনা জলে শরীর ডুবিয়ে দেওয়ার অনুভূতি, এর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না। সারাদিনের ক্লান্তি এক নিমিষেই গায়েব। দেখুন আমাদের অবস্থা, এখানে কোনো টিম নেই, কোনো প্রতিযোগিতা নেই, আছে শুধু অফুরন্ত আনন্দ আর পাগলামি। এই তো, এটাই তো চেয়েছিলাম, একেবারে এলাহি কাণ্ড। কেউ ঢেউয়ের সাথে বালিতে গড়াগড়ি খাচ্ছে, কেউ একজন আরেকজনকে পানিতে ডোবানোর প্রতিযোগিতায় নেমেছে। মনে হচ্ছে আমরা সবাই যেন শৈশবে ফিরে গেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই উন্মাদনার পর এখন নেমে এসেছে এক অদ্ভুত প্রশান্তি। শরীরটা ঠান্ডা, মনটা শান্ত, আর চোখের সামনে এমন একটি সূর্যাস্ত। জীবনের সেরা মুহূর্তগুলোর একটি তৈরি হয়ে গেল আজ। কি অসাধারণ একটা দিন কাটলো। এই ভেজা শরীর, নোনা জলের স্বাদ আর বন্ধুদের সাথে কাটানো এই মুহূর্তগুলো আজীবন মনে থাকবে। ডিমচর আমাদের যা দিয়েছে তা ভোলার নয়। দিনটা শুরু হয়েছিল ফুটবল দিয়ে, আর শেষ হচ্ছে প্রকৃতির এই অপরূপ দৃশ্য দিয়ে। এই ছোট ছোট স্মৃতিগুলোই তো একটা ভ্রমণকে সার্থক করে তোলে। সমুদ্রের বিশালতাকে তো অনুভব করলাম, এবার নিজেদের মতো করে একটু মজা করার পালা। এবং শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় ইনিংস। চরের পানি ছেড়ে আমরা ঝাঁপ দিলাম জাহাজের সুইমিং পুলে। আমাদের জলকেলি যেন শেষই হচ্ছিল না। সমুদ্রের ঢেউয়ের সাথে খেলার মজা একরকম, আর বন্ধুদের সাথে এই ছোট্ট জায়গায় পাগলামি করার আনন্দটা আরেক রকম। আমরা যখন পানিতে নিজেদের উল্লাসে ব্যস্ত, তখন খেয়ালই করিনি আকাশে আমাদের জন্য কি অসাধারণ এক দৃশ্য অপেক্ষা করছে। দেখুন, জাহাজের চারপাশে কি সুন্দর করে চিলগুলো উড়ে বেড়াচ্ছে। ওরা যেন আমাদের এই আনন্দযাত্রার সঙ্গী। এই মুহূর্তটা একবার কল্পনা করুন। নিচে সুইমিং পুলে আমরা বন্ধুরা মিলে মজা করছি, মাথার ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে একদল মুক্ত পাখি, আর পেছনে অস্তগামী সূর্য আকাশকে রাঙিয়ে দিচ্ছে। সত্যি অসাধারণ এক। দুপুরে গোসল আর খাওয়া দাওয়া সেরে আমরা কিছুটা বিশ্রাম নিলাম, আর এই ফাঁকে আমার প্রিয় ইদি স্যারের সাথে একটি ছবিও তুলে নিলাম। চুপ, একদম চুপ। দেখুন, ওই যে হরিণের একটি দল, ওরা কি শান্তিতে খাচ্ছে। আমরা সবাই একদম নিঃশব্দ হয়ে আছি, যাতে ওদের কোনো অসুবিধে না হয়। জীবনে প্রথম এত কাছ থেকে বন্য হরিণ দেখার অনুভূতিটা বলে বোঝানো যাবে না। দিনের কোলাহল যখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল, আমাদের রোমাঞ্চ তখন নতুন এক মাত্রা পেতে চলেছিল। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের আরও গহীনে শরণখোলা রেঞ্জের দিকে। মূল নদী ছেড়ে আমাদের যাত্রা এবার আরও দুর্গম, আরও অচেনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট,
শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এখন যেদিকে যাচ্ছি সেটাকে বলা হয় সুন্দরবনের আত্মা। এই সরু খালগুলোই আপনাকে নিয়ে যাবে সেই জঙ্গলের কাছে যার গল্প আমরা শুধু বইতেই পড়েছি। চলুন দেখি প্রকৃতি আমাদের জন্য কি বিস্ময় সাজিয়ে রেখেছে। সরু খালের ভেতর দিয়ে নৌকা যতই এগোচ্ছিল জঙ্গল ততই গভীর হচ্ছিল। দুই পাশের গাছপালাগুলো এত কাছাকাছি চলে আসছিল যে মনে হচ্ছিল তারা যেন হাত বাড়িয়ে আমাদের ছুঁয়ে দেবে। সূর্যের আলো কমে আসছিল আর বাড়ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। এই জায়গাগুলোতে এসে কথা বলতেও ইচ্ছে করে না। মনে হয় জঙ্গলের নিজস্ব একটা ভাষা আছে আর আমরা সেই ভাষা শোনার চেষ্টা করছি। আজকের বিকেলটা ছিল অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণ। একদিকে ছিল হরিণের দোলকে কাছ থেকে দেখার সেই অপার্থিব আনন্দ, আর অন্যদিকে ছিল বাওয়ালিদের জীবন সংগ্রামের কঠিন বাস্তবতা। সুন্দরবন আমাদের একাধারে তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছে, আবার তার রুক্ষতা দিয়ে জীবনের পাঠও শিখিয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।